কি হয়েছে আর সামনে রমাদান পাবো, মানে তারপরে কনফিডেন্স, অনেক কনফিডেন্স আপনার, আপনি সামনে রমাদান পাবেন ইনশাআল্লাহ, তাই না? আপনার অনেক কনফিডেন্স, আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমার আসলে ওই পাপ মোচন করার দরকার নাই, আমার আসলে এমনই চলবে, তাহলে ভাই আপনার জন্য শুভকামনা, আপনি পাপা চালায় যান, কিন্তু ওই যে ফরজিয়াতটুকু শুধু পালন করেন, ঠিক আছে? আর ধ্বংস আপনার জন্য ইনশাআল্লাহ। কি খাইছো রাতে ইফতারে, কি খাইছো? আবার সেই সময় বলতেছেন বাবা উঠছো, খাওয়া না? আরে যে আপনি এগুলো বলবেন না, আপনি এগুলো তো অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সিয়াম কেন্দ্রিক কিছু হাদিস, যে হাদিসগুলোর ভিত্তিতে আমাদের আলেম সমাজ কিছু বুঝ দিয়ে থাকেন, এই বুঝগুলো আমাদের আবার কিছু ভাইয়ের বুঝতে খুব অসুবিধা হয়। তাদের উদ্দেশ্যে কিছু কথা। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে, অর্থাৎ রমাদানের সিয়াম পালন করে, তার পূর্বেকার সমস্ত গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অপর একটি খুবই হার্ট টাচিং হাদিস বলা যায়, যেটা আসলে হৃদয়ে মানে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা আমল, যার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। অন্য কোনো আমলের বিনিময় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেন না, একমাত্র সিয়াম যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেন। তাহলে আসলে সিয়াম কি? সিয়ামটা আমাদের বুঝতে হবে, তাই না? এখন কিছু ডেঞ্জারাস হাদিস শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিছু ব্যক্তির সিয়াম তাদেরকে ক্ষুধা এবং পিপাসা ব্যতীত অন্য কিছু দেয় না। অর্থাৎ সে সিয়াম পালন করতেছে, সে কিছু পাইতেছে না, সে পাইতেছে শুধু ক্ষুধা এবং পিপাসা। এরা কারা? যে সিয়াম পালন করার কারণে আর কিছু পাচ্ছে না, শুধু এগুলো পাচ্ছে। এরা হচ্ছে এই ব্যক্তিগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা পরিত্যাগ করতে পারলো না এবং মিথ্যা অনুযায়ী আমল বর্জন করতে পারলো না, তারা তাদের এই পানাহারের কোনো প্রতিদান পাবে না। কথাটা এরকমভাবে আসলে এটা সারমর্ম, কিন্তু আসলে মেইন যে হাদিসটা, সে হাদিসটা হচ্ছে এরকম, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করে আল্লাহর কোনো প্রয়োজন নেই। দেখেন, আপনার সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন, আর এখানে বলা হচ্ছে আল্লাহর ওই সিয়ামের কোনো প্রয়োজন নাই। তাহলে কি মূলত আপনি তো ওই যে নেকি পাইতেছেন না। এখন অনেক ভাই বলতেছে যে আমি তাহলে কি করবো, আসলে কি আমি সিয়াম রাখবো না? আপনি অবশ্যই সিয়াম রাখবেন, কিন্তু আসলে আপনি সিয়ামের কতটুকু পাচ্ছেন? প্রত্যেকটা আমলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফারজিয়াতের অংশ, যে পালন করতে হবে, আরেকটা হচ্ছে ফারজিয়াত পালন করার কারণে নেকি। আপনি এই ফারজিয়াত পালন আপনার করতেই হবে, আপনি নেকি পান আর না পান, আপনার নেকি পাওয়া না পাওয়া নির্ভর করে আপনার উপর, আপনি কেমন আমল করেন তার উপর। এই জন্য আপনি ফারজিয়াত বাদ দিতে পারবেন না। ফারজিয়াত বাদ দিলে আপনি আরো বড় কবিরা গুনাহ করলেন। যেমন একজন ব্যক্তি বলতেছে যে ভাই আমি সিগারেট খাই, আবার সালাত আদায় করি, আবার শুনছি হুজুর বলছে যে ব্যক্তি সিগারেট খায় তার 40 দিনের ইবাদত কবুল হয় না, তাহলে কি আমি নামাজ পড়বো? আপনার নামাজ পড়তে হবে। আপনি নামাজ না পড়লে কবিরা গুনাহে লিপ্ত হবেন, এবং নামাজ না পড়লে অধিকাংশ আলেমের মতো, অনেক আলেমের মতো আপনি কাফির হয়ে যাবেন। আর সিগারেট খান সাথে নামাজে পড়েন, এর মাধ্যমে আপনি কাফির হন নাই, কাফির হওয়া থেকে বেঁচে গেলেন, যদি আপনি নেকি পান নাই। সিয়ামের ক্ষেত্রেও ঠিক তেমন, আপনি যদিও নেকি পাবেন না, কিন্তু আপনার সিয়াম রাখতে হবে। কিন্তু এই যে আপনি নেকি পাবেন না, আপনি কি ভাবতেছেন জিনিসটা তো সহজ, এটা হালকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা কথা বলছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার প্রত্যেকটি ধাপে, 3টি ধাপে ওঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আমিন আমিন আমিন। তার মধ্যে একটা যে কথা ছিল সেটা হচ্ছে, যে ব্যক্তি রমাদান পেল এবং নিজের গুনাহ সমূহকে ক্ষমা করে নিতে পারলো না, ধ্বংস তার জন্য, বা সে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। এখন ভাই আপনি যদি আপনার মানে পাপাচার ত্যাগ করতে না পারেন, এবং আপনি চান যে না কি হয়েছে আর সামনে রমাদান পাবো, মানে তারপরে কনফিউজ, অনেক কনফিডেন্স আপনার, আপনি সামনে রমাদান পাবেন ইনশাআল্লাহ, তাই না? আপনার অনেক কনফিডেন্স, আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমার আসলে ওই পাপ মোচন করার দরকার নাই, আমার আসলে এমনই চলবে, তাহলে ভাই আপনার জন্য শুভকামনা, আপনি পাপাচার চালায় যান, কিন্তু ওই যে ফরজিয়াতটুকু শুধু পালন করেন, ঠিক আছে? আর ধ্বংস আপনার জন্য ইনশাআল্লাহ। তাই বলতেছি, যদি আপনি এই ধ্বংস থেকে নিজেকে বাঁচাইতে চান, তাহলে আপনার অবশ্যই সকল পাপাচার থেকে বিরত থাকা উচিত। কারণ পাপাচার থেকে বিরত না থাকলে আপনি পাবেন শুধু ক্ষুধা আর পিপাসা। বুঝতে পারছেন? শুধু ক্ষুধা আর পিপাসা পাবেন। আপনি সিয়াম রাখছেন, সাথে ছেলে মেয়ে একসাথে আড্ডা দিতেছেন, ফ্রি মিক্সিং করতেছেন, আপনি পাবেন ক্ষুধা আর পিপাসা, নেকি পাবেন না। সমস্ত গুনাহ সমূহ, পূর্বকার যে গুনাহ, এগুলো আপনার ক্ষমা হবে না। আপনি সিয়াম রাখতেছেন, পাশাপাশি এই রমাদানে ইফতার পার্টি করছেন ছেলে মেয়ে একসাথে, ওয়াও নাইস, আপনি তো ক্ষুধা পিপাসা পাবেন, নেকি পাবেন না। আপনি সিয়াম রাখতেছেন, পাশাপাশি আপনার কথিত বেহায়া বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছেন, রাতের বেলা ইফতার পরে জিজ্ঞেস করতেছেন কি খাইছো রাতে, ইফতারে কি খাইছো? আবার সেই সময় বলতেছেন বাবা উঠছো, খাওয়া না?
আর এই যে আপনি এগুলো বলবেন না, আপনি এগুলোর মধ্যে অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ। শয়তানের নেকি এগুলা, যেগুলোকে আমরা বলি পাপ। ঠিক আছে? তো আপনি যদি নিজেকে মনে করেন যে না, আমি মুসলিম, আমার মাধ্যমে ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আমি এই রমাদান থেকে আমার হচ্ছে টার্নিং পয়েন্ট হবে, তাহলে আপনি এখন থেকে শুরু করেন। আপনি এই রমাদান থেকে নিজেকে পরিবর্তনের ধাপ মনে করেন, এটা হচ্ছে আমার প্রথম ধাপ। আপনি পাপাচার ত্যাগ করেন, ওই কথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কালচার থেকে বের হয়ে আসেন। আর এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচারে তার একটা ডেঞ্জারাস একটা বিষয় আছে যে আপনাদের জানা উচিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিনার সম্পর্কে লিপ্ত থাকে সে ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না, যদিও সে তাহাজ্জুদেও দোয়া করে। যেখানে তাহাজ্জুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ডেকে ডেকে বলেন যে কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো, ওইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন না যদি জিনার সম্পর্কে আপনি লিপ্ত থাকেন। আর আপনি জিনার সম্পর্কে লিপ্ত থেকে সিয়াম পালন করবেন, আবার নেকি পাবেন, মাশাআল্লাহ, আপনি পাবেন ক্ষুধার পিপাসা। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।